হ্যালো বন্ধুরা, অনলাইন টেকনিক্যাল সাইফুল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন না কিভাবে পোস্ট অফিসের ট্র্যাকিং নাম্বার দিয়ে আমরা খুব সহজেই পোস্ট অফিসের কোনো আর্টিকেল ট্র্যাক করতে পারবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমি দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজার দেখাচ্ছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন স্পিড পোস্ট ট্র্যাকিং লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পরের পেজটি ওপেন হবে। এইখানে একটু নিচের দিকে দেখবেন লেখা আছে ট্র্যাকিং। এইখানে আপনার ট্র্যাকিং আইডিটি দিয়ে দেবেন। ট্র্যাকিং আইডিটি দেওয়ার পর সঠিকভাবে ক্যাপচা বসানোর পর এইখানে নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করলেই কিন্তু এইখানে আপনার আর্টিকেলটির সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে। আপনার আর্টিকেলটি ঠিক কোথা থেকে কত তারিখে এবং কয়টার সময় বুক হয়েছে এবং কোথায় রিসিভ হয়েছে এবং আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসে কতদিন সময় লাগবে সমস্ত কিছু কিন্তু এইখানে দেখিয়ে দেবে। আমার আর্টিকেলটি বুক হয় 27/9/2024 তারিখে। আমার কিন্তু এটি প্যান কার্ড 27/9/2024 তারিখে বুক হওয়ার পর মানে এইখান থেকে এটি ডেলিভারি করে শিলিগুড়ি NSH থেকে আমার আর্টিকেলটি চলে আসে শিলিগুড়ি মা TMOতে 30/9/2024 তারিখে। তো এইখান থেকেও আর্টিকেলটি আমার ডিসপ্যাচ করে 30/9/2024 তারিখে 5:58। এখান থেকে ডিসপ্যাচ করার পর আর্টিকেলটি আমার চলে আসে ময়নাগুড়ি SOতে। এখানে আসে 30/9/2024 তারিখে। তারপর ময়নাগুড়ি SO থেকে আইটেমটি ব্যাগেট হয়, এখন আমার নিয়ারেস্ট পোস্ট অফিসে চলে আসছে কিন্তু। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো এইভাবেই আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডের খুব সহজেই পোস্ট অফিসের ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার আর্টিকেলটি স্ট্যাটাস চেক করতে পারেন।